নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা জরুরি ভিত্তিতে যে ওষুধগুলি আপনার বাড়িতে রাখা উচিত সেই ওষুধগুলি বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি যে ওষুধটির কথা বলবো তা আপনারা সবাই চেনেন, আপনারা সবাই বাড়িতে কম বেশি রেখে থাকেন, তা হলো প্যারাসিটামল ট্যাবলেট। এই প্যারাসিটামল ট্যাবলেট ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে কারো জ্বর চলে এসছে, কিংবা শরীরে হালকা ব্যথা অনুভূত হচ্ছে কোনো কারণে, অথবা প্রচণ্ড মাথা ব্যথা করছে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে এই প্যারাসিটামল ট্যাবলেট রেখে দিতে পারেন। এই প্যারাসিটামল ট্যাবলেটটি মূলত একটি করে খাওয়ার পরে গ্রহণ করতে হয়। এইভাবে 6 ঘন্টা অন্তর দিনে মোট 3টি ট্যাবলেট আপনারা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো শরীরে কোথাও ব্যথা হলে যে ওষুধগুলি আপনারা বাড়িতে এনে রাখবেন তা হলো আইবুপ্রোফেন কম্পোজিশনে ব্রুফেন ট্যাবলেট, আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল কম্পোজিশনের আইবুজেসিক প্লাস ট্যাবলেট, অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল কম্পোজিশনে জিরোডল পি, হাইফোনাক পি, এই ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনগুলি আপনারা বাড়িতে এনে রাখতে পারেন। অর্থাৎ এগুলি প্রদাহ বিরোধী অস্টেরয়েড ওষুধ। এই ধরনের ব্যথানাশক ওষুধগুলি সকালে একটি, রাত্রে একটি খাওয়ার পরে গ্রহণ করা উচিত। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সকালে তাকে একটি খালি পেটে গ্যাসের ওষুধ অবশ্যই গ্রহণ করতে হবে। তৃতীয়ত বলবো, মনে করুন যে বাড়িতে কারো হঠাৎ করে গ্যাসের সমস্যা হয়েছে, বা বুকে হঠাৎ করে জ্বালা পোড়া করছে, গলা দিয়ে টক জল উঠছে, বা গ্যাসের কারণে বদহজমের মতো সমস্যা দেখা দিচ্ছে, সেই ধরনের ব্যক্তিদের বাড়িতে যে ওষুধগুলি অবশ্যই, যে গ্যাসের ওষুধ অবশ্যই রাখতে হবে তা হলো পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর নামক গ্রুপের ওষুধ, যেমন ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, এই ধরনের। অর্থাৎ ওমিপ্রাজোল অর্থাৎ ওমেজ বা ওমি এই টাইপের গ্যাসের ওষুধ, প্যান্টোপ্রাজোল অর্থাৎ প্যান 40 আছে, প্যান্টাকাইন 40 আছে, প্যান্টোসিড 40 আছে, এই টাইপের ওষুধ। আর অন্যদিকে র্যাবিপ্রাজোল অর্থাৎ র্যাবিয়াম 20, র্যাবলেট 20, এই ধরনের ওষুধ বাড়িতে রাখতে পারেন। এই গ্যাসের ওষুধ খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালবেলা একটা করে খাওয়ার আগে, তবে খুব বেশি অসুবিধা হলে সকালে একটি, রাত্রে একটি খাওয়ার আগে তাকে গ্রহণ করতে হবে। বন্ধুরা, এবার নেক্সট আলোচনা করব বাড়িতে কারো হঠাৎ বমি হলে যে ধরনের ওষুধ রাখবেন তা হলো অন্ডাসেট্রন এবং ডোমপেরিডন। অন্ডাসেট্রন হলো জোফার, অন্ডেম, এই ধরনের ওষুধ বাড়িতে রাখতে পারেন, এবং ডোমপেরিডন যুক্ত ওষুধ হলো ডোমাস্টল, ভূমিস্টপ, এই ধরনের ওষুধ বাড়িতে রেখে দিতে পারেন। বন্ধুরা, এই বমির ওষুধগুলি সবসময় খাওয়ার আগে গ্রহণ করা উচিত। এটি সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে একটি খাওয়ার আগে গ্রহণ করা উচিত। নেক্সট যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হলো পেটে ব্যথার ওষুধ। অনেকেরই বিভিন্ন কারণে পেটে ব্যথা হয়ে থাকে, বা অনেক মহিলারা রয়েছেন যাদের পিরিয়ডের শুরুর দিন থেকে পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা বাড়িতে বা ড্রোটাভেরিন কম্পোজিশনে ড্রটিন ট্যাবলেট, ডিকোলিক ট্যাবলেট, এই ধরনের ওষুধগুলোকে বাড়িতে রাখতে পারেন। এই ড্রোটাভেরিন হলো অ্যান্টিস্পাসমেটিক ওষুধের অন্তর্গত। এটি পেশির খিঁচুনি, পিরিয়ডের ব্যথা, পেটে ব্যথা, কিডনিতে পাথরের ব্যথা, পিত্তথলির পাথরের ব্যথা ইত্যাদি ব্যথার ক্ষেত্রে এই ড্রোটাভেরিন ব্যাপকভাবে কার্যকরী। এটি দিনে 2 বার খেতে হয়। এটি খাওয়ার আগে অবশ্যই গ্যাসের ওষুধ গ্রহণ করবেন, এবং কখনো কখনো এটি প্রয়োজন অনুযায়ী খেতে হয়। অর্থাৎ যখন ব্যথা হচ্ছে আপনি তখনই শুধু খাবেন, অন্যথায় নয়। নেক্সট আলোচনা করব বাড়িতে কারো যদি হঠাৎ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া বা লুজ মোশন শুরু হয়ে যায়, তাহলে আপনারা বাড়িতে মেট্রোজিল ট্যাবলেট, নরফ্লক্স ট্যাবলেট বা O2 ট্যাবলেট রাখতে পারেন। এর পাশাপাশি অবশ্যই ওই ব্যক্তিকে ওআরএস বা ইলেকট্রলের জল অবশ্যই পান করাতে হবে। 1 লিটার জলে একটি করে ওআরএস প্যাকেট দিয়ে সেই জলটাকে গ্রহণ করতে হবে। দিনে 1 থেকে 3 লিটার জল ওই ব্যক্তিকে গ্রহণ করতে হবে। এছাড়াও প্রি এবং প্রোবায়োটিক ট্যাবলেট তাকে গ্রহণ করতে হবে, যা বিফিল্যাক নামে মার্কেটে পরিচিত। এই লুজ মোশনের ট্যাবলেটটি দিনে 2টি করে খাওয়ার পরে গ্রহণ করতে হয়। এটি 3 থেকে 5 দিন ওই ব্যক্তিকে গ্রহণ করতে হবে। বন্ধুরা, নেক্সট আলোচনা করব বাড়িতে হঠাৎ করে কারো কোথাও কেটে গেলে, কোনো কিছু দিয়ে কেটে গেলে বা ছুলে গেলে যদি সেখান থেকে রক্তপাত ঘটে, তাহলে সাথে সাথে আপনারা সেই কেটে যাওয়া ক্ষতস্থানে প্রথমে প্রোভিডন আয়োডিন সলিউশন, যা ফার্মেসিতে আপনারা বেটাডাইন লোশন নামে পেয়ে থাকবেন,
প্রথমে এই লোশনটি দিয়ে কেটে যাওয়া ক্ষতস্থানটা পরিষ্কার করুন। নেক্সট আপনারা ওই ক্ষতস্থানটিতে একটি প্রোভিডন আয়োডিন অয়েনমেন্ট, যা ফার্মেসিতে বেটাডাইন নামে পরিচিত, এই বেটাডাইন অয়েনমেন্ট ওই ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। অথবা যদি বেটাডাইন না পান, আপনারা মুপিরোসিন অয়েনমেন্ট, যা ফার্মেসিতে মুপি নামে কিনতে পাওয়া যায় বা টি-ব্যাক্ট নামে কিনতে পাওয়া যায়, বাড়িতে রাখলে আপনারা যে কোনো বিপদকালীন সময়ে আপনাদের কাজে আসবে। নেক্সট বলবো বন্ধুরা, কোথাও পুড়ে গেলে, শরীরে কোনো অংশে তাপ লাগলে বা পুড়ে গেলে, জ্বালা করলে, সেই সমস্ত জায়গায় এই সিলভারেক্স আয়নিক জেল ব্যবহার করতে পারেন। যেখানটা পুড়ে যাবে বা যেখানটা জ্বলে যাবে সেই জায়গাটা আপনারা প্রথমে জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এখানে সিলভারেক্স আয়নিক জেল লাগান। এতে জ্বালা পোড়া এবং ফোসকা পড়া কমে যাবে। নেক্সট যে ওষুধটার কথা বলবো তা প্রতিটি বাড়িতেই অবশ্যই রাখা উচিত, কারণ আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে এবং তাদের বুকে যদি হঠাৎ ব্যথা ওঠে, আর আপনি যদি গ্যাসের ব্যথা ভেবে মনে করুন একটি গ্যাসের ওষুধ খাওয়ালেন, তারপরও যদি ব্যথা না কমে, তাহলে দেরি না করে সাথে সাথে এই ইকোস্প্রিন ট্যাবলেটটি একটি খাইয়ে দিন। কারণ এই ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন ওষুধটি ওই ব্যক্তিকে হার্ট অ্যাটাকের থেকে বাঁচিয়ে দেবে এবং তৎক্ষণাৎ আপনারা দেরি না করে নিকটবর্তী হাসপাতালে পেশেন্টকে নিয়ে চলে যাবেন। নেক্সট যে ওষুধটার কথা বলবো 10 নম্বর ওষুধ, তা হলো বাড়িতে যদি কোনো ব্যক্তির মাথা ঘোরে বা ঘুরে পড়ে গেছে এমন সিচুয়েশান হয়, তাহলে আপনারা বাড়িতে এই সিনারজিন ট্যাবলেট, যার ব্র্যান্ড নেম স্ট্রেজিরন, আপনারা ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন। অথবা আপনার প্রোক্লোরপ্রাজেন কম্পোজিশনে আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন স্টিমেটিল এমডি। এই স্টিমেটিল এমডি ট্যাবলেটটিও আপনারা কিনে বাড়িতে রাখতে পারেন, বা এই ব্র্যান্ড নেমের ওষুধ আপনারা কিনে বাড়িতে রাখতে পারেন। এই সিনারজিন ট্যাবলেট বা প্রোক্লোরপ্রাজিন যে ট্যাবলেটই আপনারা দিন না কেন, এটি দিনে 2 বার, সকালে একবার, রাত্রে একবার খাওয়ার পরে দেবেন। তাহলে দেখবেন আপনার মাথা ঘোরাটা আস্তে আস্তে কমে যাবে। বন্ধুরা, এই 10টি ওষুধের সাথে সাথে আপনারা ঠান্ডা লাগলে যে ওষুধটা ঘরে রাখবেন, তাহলে স্ট্রেস্টন কোল্ড বলে যে ওষুধটা আছে আপনারা সেটা ঘরে রাখতে পারেন, বা আপনারা সিনারেস্ট ট্যাবলেটটি ঘরে রাখতে পারেন। কাশিজনিত সমস্যার জন্য আপনারা ঘরে লিভোসেট্রিজিন, মন্টেলুকাস গ্রুপের ওষুধ যেমন মন্টেআরএলসি, মন্টেকেলসি, এই ধরনের ওষুধ আপনারা ঘরে রেখে দেবেন। হজমের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা ইউনেনজাইম বলে যে ট্যাবলেটটা আছে ঘরে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি আপনারা সবসময় চেষ্টা করুন বাড়িতে রাখার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।